আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হলো, আমাদের ছাদ বাগানে আমি দুইটা বেগুন গাছ লাগিয়েছিলাম, যেখান থেকে অনেক পরিমাণ বেগুন আমরা পেয়েছি। তো এর জাতটা অনেক ভালো ছিল। তো এই জন্য আমরা একটা বেগুনকে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাকিয়ে নিয়েছি, হলুদ হয়ে গেছে। তো মূলত বীজ করার জন্য। তো এটা আমার সর্বপ্রথম আমি এই কাজটা করতেছি। তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটা করা। তো আমি এখন এই বেগুনটাকে কাটবো, কেটে দেখব যে আসলে বিচিটা উপযুক্ত পরিপক্ক হয়েছে কিনা সেটা, এবং যদি হয়ে থাকে তাহলে সেটা আমি সংগ্রহ করব। তো আমি এটাকে আগেভাবে কেটে নেই। বিসমিল্লাহ। তো দেখতে পেলেন আমি বেগুনটাকে কেটে ফেলেছি এবং এর মধ্যে বিচিগুলা স্পষ্ট দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে না অনেক বেশি পরিমাণ বেগুনের বিচি পাবো। এটাকে আমি এখন এভাবে কেটে নেই। না, এইভাবে কাটার পর মনে হচ্ছে যে না, আছে, বেগুনের বিচি অনেক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা থেকে আমি আবার পরবর্তীতে বেগুনের চারা বানাইতে পারবো ইনশাআল্লাহ। আমি এই অংশটাকে কেটে ফেলি। দেখছেন উপরের দিকে কিন্তু বিচি নাই। বিচি কিন্তু সব নিচের পর্শনে আছে। তো বিচিগুলো মনে হচ্ছে পরিপক্ক হয়ে গেছে। এগুলো সংগ্রহ করে আমি প্রথমে রোদ্রে শুকাবো। রোদ্রে শুকিয়ে এরপরে আমি পুনরায় এটা থেকে চারা উৎপাদন করার জন্য জার্মিনেশন করব, দেন আমি মাটিতে রোপণ করব। এখন আমি এই বিচিগুলোকে বের করার জন্য এরকম একটা কাঁটা চামিচ নিয়ে নিয়েছি। কাঁটা চামিচ দিয়ে বিচিগুলোকে আমি একটা বাটিতে নিব। খুব বেশি বিচি এখানে নাই। আমি ধারণা করেছিলাম যে হয়তো আরও অনেক পরিমাণ বিচি আমি পাবো। যাই হোক, যা হয়েছে এটা অনেক, আশা করি অনেক হবে এখান থেকে, আলহামদুলিল্লাহ। এখন দেখতে হবে আসলে এখান থেকে, এই বিচি থেকে আমরা চারা বানাইতে পারি কিনা। আমি এবারই মূলত প্রথম ছাদ বাগানটা করেছি। আপনাদের পরবর্তী একটা ভিডিওতে ছাদ বাগানটা ভালোভাবে দেখিয়ে দেব ইনশাল্লাহ। এবং পরবর্তী ভিডিওতে যখন আমি বিচি থেকে চারা পানির মাধ্যমে বিচিগুলা ছাকার পরে আমি বিচিগুলাকে টিস্যু পেপারের উপরে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এবং সেগুলোকে সংগ্রহ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিচিগুলো অনেক পরিপক্ক হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আশা করি আমি এই বিচিগুলো থেকে নতুন করে আমি বেগুনের চারা উৎপাদন করতে পারবো। আপনারা দেখেন বিচিগুলো কিন্তু
মাশাআল্লাহ অনেক ভালো পরিপক্ক হয়েছে। হ্যাঁ, এবং আমি ওই বিচিগুলাই নিয়েছি যেগুলা পানির নিচে তলানিতে ছিল, অর্থাৎ ভারী বিচিগুলোকে আমি সংগ্রহ করেছি। এখানে আমি মোটামুটি 200+ বেগুনের এই বীজ পেয়েছি একটা বেগুন থেকে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।